নমস্কার বন্ধুরা, আজকে দেখেন আমি রেসিপি নিয়ে চলে এলাম। দেখো গাজরটা ওরকম গ্রেট করে নেবে। এটা হচ্ছে কুমড়োটা এরকম গ্রেট করে নেবে। নিয়ে দেখো একটা কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে আমি 2 কাপ জল দিলাম, দিয়ে এইগুলো সব গ্রেট করাগুলো এতে ঢেলে দেবে। এটা দেখো আমি কুমড়ো দিলাম, তারপরে দেখো গাজর দিলাম, তারপরে দেখো আলু আমি ওরকম গ্রেট করে, এটা কাঁচা আলু গ্রেট করে রেখেছি, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটু নিয়ে, তো সব কাঁচা জিনিসই কিন্তু। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু। যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, আর পুরো ভিডিওটা দেখবেন। আবার দেখো আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা লাল লাল হয়ে গেছে সেইগুলো দিয়েছি, যাতে একটু কালার ভালো লাগে দেখতে, তাই ওই জন্য দিয়েছি। তারপরে দেখো তোমরা এমনি কাঁচা লঙ্কাও দিতে পারো, বা চিলি ফ্লেক্সও দিতে পারো। দিয়ে তারপরে দেখো এরকম একটু হয়ে যাবে, যেগুলো একটু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা যেটাকে যে যতটা খাও ততটা দেবে। দিয়ে তারপরে দেখো 2 কাপ জলে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে দেখো ভালো করে এরকম করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে আমি প্রথম অর্ধেক দিয়েছি, তারপর আবার অর্ধেক দিলাম, মানে 1 কাপই সুজি দিয়েছি আমি। 2বার ঢেলেছি, একবার নেড়ে দিলাম, তারপর আর একবার দিলাম। 2 কাপ জলে 1 কাপ সুজি দিলাম। দিয়ে তারপরে দেখো এরকম হয়ে যাবে। এটা দেখো এরকম করে হয়ে যাবে। এরকম দেখো আঠালো আঠালো একটু হয়ে গেলে, তারপর দেখো আমি ওই থালাটায় দেখো আমি তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এটা আমি ঢেলে দিলাম, সুজির ওইটা ঢেলে দিয়ে তারপর দেখো একটু মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দেখো এই থালার মধ্যে এটা ভালো করে সাজিয়ে দিতে হবে। তোমরা ছুরি দিয়েও করতে পারো, আমি হাত দিয়েই করেছিলাম। তারপর এরকম করে নেবে, ভালো করে এরকম করে নেবে। দেখো করে নিয়ে আবার এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবে, বরফির মতন কেটে নেবে। দেখো এরকম করে বরফির মতন কেটে নেবে। এরকম করে কেটে নিলে দেখো এরকম করে কেটে নিয়ে তারপরে দেখো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম কমসে কম 1 ঘন্টার মতো। তোমাদের কম সময় থাকলে আধা ঘন্টাও রেখে দিতে পারো। রেখে তারপরে দেখো সেট হয়ে গেলে, তারপরে দেখো একদিকে তেল গরম করতে দিয়েছি, ওইটাকে আমি এইবার তেলে ভেজে নেব। তোমরা অল্প তেল দিয়েও চাটুতেও ভেজে নিতে পারো, বেশি ডিপ ফ্রাই না করলেও অল্প তেলে ভেজে নেবে, ওইটাও ভালো লাগে। আমি এইটাই করলাম। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। চলো।